আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি এই পবিত্র রমজান মাসে সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে খুবই স্বাস্থ্যকর একটা বুট মাখা রেসিপি। এই ইফতারিতে যদি এই বুট মাখা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই বুট মাখা রেসিপিটা। তো চলো শুরু করা যায় কেমনভাবে এই বুট মাখা রেসিপিটা বানিয়েছি। আশা করছি স্কিপ করে দেখবেন না আর ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে আমি 1.5 কাপের মতো বুট নিয়েছি। এই বুটটাকে 7 থেকে 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে বুটটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের এই বুট মাখা রেসিপিটি দেখার জন্যে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এবারে দেবো স্বাদ মতো লবণ। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে বন্ধ করে নিতে পারো। আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ঠিক আনার জন্যে। এবার আমি ঢাকনাটা প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি একটা সিটি মারবো, বেশি সিদ্ধ করব না, কারণ বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু এই বুট মাখাটা কিন্তু একদমই ভালো হবে না। তো এখানে একটা সিদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার একটা পাত্রেতে, যে পাত্রেতে আমি মাখাবো সেই পাত্রেতে আমি এখানে নিয়ে নিলাম। এবারে দিলাম এখানে আগে থেকে আমি সব কিছু কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা। এখানে শসা, একটা বড় সাইজের শসা এরকম চৌকো আকারে ছোটো আকারে করে কেটে সেটাকে আমি দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের টমেটো, সেটাও কুচিয়ে এরকম করে চৌকো আকারে করে দিয়ে দিলাম। এখানে ঝালটাও দিলাম 5 থেকে 6 টুকরো কুচিয়ে। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি লেবুর রস দেবো এখানে। এখানে আমি 2টো লেবু নিয়ে নিলাম। 2টো লেবুটাকে রসটা আমি বার করে এখানে দিয়ে দিচ্ছি। এই কিন্তু টক ঝাল, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইফতারিতে কিন্তু মুখে কিন্তু অরুচি থাকলে এইভাবে বুট মাখা খেলে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এবারে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটু চাট মশলা উপর থেকে ছড়িয়ে দেব। এতে করে কিন্তু একটা ফ্লেভার খুব সুন্দর আসে। সব কিছু আমার চামচের সাহায্যে আমি মাখিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি উপর থেকে চাট মশলা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব বন্ধুরা। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।